চলবে না। আমি তো একজন মা, আমাকে লড়তে হবে। একার জন্য নয়, আমার বাচ্চাদের জন্য লড়তে হবে, ওদেরকে সুস্থ করে তুলতে হবে। কিন্তু মা পাখির মনে একটা প্রশ্ন সবসময় চলতে থাকে। মা পাখি আর দেরি না করে টনি পাখিকে সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে ডাক্তারের কাছে পৌঁছে যায়। ডাক্তারবাবু, তাড়াতাড়ি বাইরে আসুন, এক মায়ের সন্তানেরা খুব অসুস্থ, তাড়াতাড়ি আসুন। কিছু সময় পর ডাক্তার চিন্টু বাইরে বেরিয়ে আসে। কতদিন থেকে অসুস্থ? 2 দিন হয়ে গেল, কিন্তু রাতের দিকে শরীরটা একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে নিয়ে চলো, আমি দেখছি কি করা যায়। কিছু সময় পর তিনজন মিলে বাচ্চাদের কাছে আসে। এটা কোনো সাধারণ জ্বর নয়, এটা হলো ভাইরাল ফিভার। আর বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম। আপনি তো একজন ডাক্তার, আপনি কিভাবে এরকম বলতে পারছেন? কিছু করে হোক আমার বাচ্চাদের ঠিক করে দিন। আমি শুধু ওষুধ দিতে পারবো, কোনো চমৎকার তো করতে পারবো না। আর শরীর যদি না চায় তাহলে ওষুধেও কোনো কাজ হয় না। এবার তোমার মায়ের মমতা আর ওপরওয়ালার আশীর্বাদ, দেখা যাক কি হয়। মা পাখির খুব কষ্ট হয়, আর সে সব আশা ছেড়ে দিয়ে উড়ে যায় জঙ্গলের মধ্যে সবচেয়ে উঁচু একটা গাছে। যেই গাছে কোনো শিকারি আসে না, কোনো বড় পাখি আসে না, কাক চিল কেউ আসে না, যেখানে শুধুমাত্র আকাশ আর ব্রহ্মাণ্ড কথা বলে। মা পাখি সেই গাছের কাছে পৌঁছে যায়। সে ক্লান্ত হয়ে যায়, তার গোটা শরীর কাঁপতে লাগে, কিন্তু তাও সে সেই গাছের ডালে বসে এবং দীর্ঘ শ্বাস নিয়ে চোখ বলে ওঠে। হে ব্রহ্মাণ্ড, আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, আমি তোমার সাথে লড়তে এসেছি আমার বাচ্চাদের জন্য। আমি একজন সাধারণ পাখি, তুমি আমাকে ডানা দিয়েছো আকাশে ওড়ার জন্য, কিন্তু আমি অনেক দূর পর্যন্ত আকাশ ছুঁতে পারি না। আমি একজন মা, মায়ের মমতা সব থেকে বড়। তুমি কেন আমার বাচ্চাদের সাথে এমন করছো? আমার বাচ্চাদেরকে আমার কোলে ফিরিয়ে দাও। মা পাখির শরীর কাঁপতে থাকে, কিন্তু তাও সে বলে ওঠে, তুমি তো সব দেখতে পাচ্ছ, তুমি তো ন্যায্য বিচার করো। এই জঙ্গলে যদি সত্যিই প্রাণের দাম থাকে, তাহলে তুমি আমার বাচ্চাদেরকে ঠিক করে দেবে। না হলে জঙ্গলের এই গাছের ওপরে একটা মৃত মায়ের আর্তনাদ শোনা যাবে। কিছু সময় পরে মা পাখি যেই গাছের ডালে বসেছিল সেই গাছ থেকে একটা আওয়াজ আসে, যাও বাড়িতে ফিরে যাও, বাড়ি গিয়ে দেখো। মা পাখি তাড়াতাড়ি করে উঠতে উঠতে বাসার দিকে যায়। তার মনে একটা শান্তি থাকে। সে যখনই বাসার মধ্যে ঢুকে তখনই চিঙ্কু বলে ওঠে, মা, একটু জল দাও না, খুব জল তেষ্টা পেয়েছে। চিঙ্কু পিঙ্কু, তোমরা ঠিক হয়ে গেছো, আমি খুব খুশি। তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। হে ব্রহ্মাণ্ড, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি একজন মায়ের আর্তনাদ শুনেছো, আমার বাচ্চাদেরকে আমার কোলে ফিরিয়ে দিয়েছো।